কাঁটালাগা খ্যাত শিল্পী শেফালী জারিওয়ালার মৃত্যু কি স্বাভাবিক? কাঁটালাগা খ্যাত শিল্পী ও অভিনেত্রী শেফালী জারিওয়ালা ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি গুজরাটের সর্দার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি টপ গান কাঁটালাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালী জারিওয়ালা। ৭০-এর দশকের হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। গানের সাহসী উপস্থাপনায় শেফালী হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর কাঁটালাগা গার্ল নামে পরিচিতি পান তিনি। বলিউডে কেমিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালী। তবে এরপর আচমকাই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মৃগীরোগে ভুগছিলেন। এ কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও বহু চড়াই উতরাই পেরিয়েছেন শেফালী। ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সে সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ তেগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন। দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো নাচ বালিয়ে পাঁচে। শুধু অভিনয় নয়, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালী জারিওয়ালা। সামাজিক ও যোগাযোগ মাধ্যমে খোলামেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায়। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কাঁটালাগা গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালী। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি শেফালীর স্বামী পরাগ তেগী ও তার দুই বন্ধু তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শেফালী জারিওয়ালার মৃত্যু হয়। শেফালীর অকাল মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গন ও ভক্তমহল। সহকর্মী, বন্ধু, অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করছেন উজ্জ্বল, নির্ভীক ও প্রেরণাদায়ী শিল্পী হিসাবে। তবে শেফালীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে। শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি পরিবারের কোনো বিবৃতিও।